আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আবারও বানিয়ে দেখাবো দারুণ মজার আর মুচমুচে একটি বেগুনি রেসিপি। আর এই বেগুনিটা সকলেই প্রায় বানাতে পারে এমনই একটা রেসিপি। তবে অনেকের ক্ষেত্রেই হয় কি, বেগুনি বানাতে গেলে অনেকটা ফোলে না, আবার একদমই পড়ে যায়, ঠিকঠাকভাবে বেগুনি তৈরি করতে পারে না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমি সুন্দরভাবে কিভাবে বেগুনি তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা, এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের বেগুনি রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ বেসন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চাউলের গুঁড়া। বন্ধুরা, অবশ্যই আতপ চাউলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেকটা মুচমুচে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই এটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা খুব সুন্দর হবে। এখন আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, একেবারে পানি দিয়ে যদি ব্যাটারটা তৈরি করতে যান তাহলে ব্যাটারের ঘনত্ব হবে একেবারে পাতলা, আর বেগুনির গায়ে একটুও লাগবে না, তখন কিন্তু বেগুনিটা একটুও ভালো হবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে করে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করলে ব্যাটারের মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে, আর বেগুনির গায়ে এটা অনেকটা লাগবে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো এটা কতটুকু সেট হয়ে গিয়েছে। বন্ধুরা, এটা যতক্ষণে রেস্ট হবে ততক্ষণে আমি বেগুনগুলো কেটে দেখাবো। তার আগে আমি এখানে 2টি বেগুন নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই বেগুনগুলো একদমই নরম আর একদম পোকা ছাড়া বেগুন নিয়েছি। অবশ্যই বন্ধুরা, বেগুনি বানানোর জন্য এরকম সুন্দর আর নরম নরম বেগুন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনিটা অনেকটাই সুন্দর হবে। এখন আমি এই বেগুনগুলোকে 2 সাইড থেকে কেটে বাদ দিয়ে আমি বেগুনির সাইজগুলো কেটে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি একটা বটির সাহায্যে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন, যে কোনো স্লাইস অনুযায়ী। বন্ধুরা, আমি বেগুনির জন্য যে বেগুনগুলো কেটেছি এটা আমি পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যেও বেগুনগুলো ভালোভাবে 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর সেই পানিতেই এখনও রেখে দিয়েছি। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখেন বেগুনটা আমি কতটা পাতলা আর মোটা করে কেটে নিয়েছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন, এতে করে বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, এখন আমি এই পানি থেকে পানিটা ঝরিয়ে তারপর এই প্লেটে আবার আমি এই বেগুনগুলোকে নিয়ে চলে আসব। তবে বন্ধুরা, পানিতে ভিজিয়ে রাখলে বেগুনগুলো কোনোভাবে কালো হয় না। যখন ধোয়া হয়ে গিয়েছে তখন আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনিগুলো খেতে সময় ভিতরে বেগুনটা একটু লবণ লবণ লাগে, তার জন্য লবণটা দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপর আমি এটা একটা সাইড করে রেখে দিব। আর বন্ধুরা, এটা অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে প্রতিটা বেগুনির ভেতরেই লবণটা ঠিকঠাকভাবে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাখিয়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে একটা সাইড করে রেখে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি ফিরে এসে দেখাচ্ছি কতটা সেট হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আমি নিয়ে চলে এসেছি, আর দেখেন এখন কেমন হয়েছে। বন্ধুরা, এখন আমি এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা মিলে হাফ টেবিল চামচ। বন্ধুরা, অবশ্যই দুটো মিলিয়ে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন 1 কাপ বেসন দিয়ে। আর দেখেন তারপর আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি আর হ্যান্ড উইক্স ব্যবহার করছি না, এখন চামচ দিয়ে নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে। বন্ধুরা, আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে, যখন আমরা বেগুনি অথবা যে কোনো কিছু তেলে ভাজতে যাব তখন কিন্তু আলাদা কোনো তেল শুষে নেবে না। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন, এতে করে আর তেল নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। বন্ধুরা, দেখেন আমি কিন্তু প্রায় আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর তেলটা দেওয়ার পর কিন্তু একটু 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে।
বন্ধুরা, বেগুনির জন্য ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চামচটা চুবিয়ে দিচ্ছি আর এরকম একটা লেয়ার পড়েছে, তখনই বুঝে নেবেন যে বেগুনির জন্য খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। একদমই পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। দেখেন এখন আমি চামচটা উঠিয়ে নিচ্ছি, তারপর একটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে করে কোট করে নিচ্ছি। আর বন্ধুরা, এখান থেকে কোট করে নিয়ে তারপর তেলের উপর একটা একটা করে ছেড়ে দিতে হবে। আমি এটা এখন তেলে দিয়ে দিব। বন্ধুরা, আমি আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই একটা একটা করে বেগুনি ছেড়ে দিচ্ছি। আর ছেড়ে দেওয়ার 1 মিনিটের মধ্যেই বেগুনিটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তা না হলে একটা পাশ ফুলবে আরেকটা পাশ ফুলবে না। তাই চটপট করে এটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সহজেই বেগুনিগুলো ফুলে টইটুম্বর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা বেগুনির রেসিপি হচ্ছে। আর এই রমজানে চাইলে আপনারা বেগুনি বাজার থেকে না কিনে হাতে তৈরি করা বেগুনি তৈরি করে ইফতারে রাখতেই পারেন। খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে হাতের তৈরি করা জিনিস। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অল্প খরচেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজেই বেগুনের রেসিপি। বন্ধুরা, এখন আমি একটা ছাঁকনার সাহায্যে বেগুনিগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, একে একে আমি সবগুলো বেগুনি একইভাবে ভেজে নেব, ভেজে তারপর নিয়ে ফিরে এসে দেখাবো সবগুলো বেগুনি ভাজার পর কেমন হয়েছে। বন্ধুরা, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো বেগুনি একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাচ্ছি সবগুলো বেগুনি ভাজার পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন, 1 কাপ বেসন থেকে কিন্তু এখানে অনেকগুলো বেগুনি হয়েছে, আপনারা একটু গুনে দেখতে পারেন। তবে এখন আমি বেগুনিগুলো একটু হাত দিয়ে দেখাচ্ছি কাছ থেকে কতটা ফুলকো হয়েছে আর কত নরম নরম আর ফুলকো ফুলকো। বন্ধুরা, আমি যতক্ষণ এই বেগুনিগুলো এভাবে করে দেখাচ্ছি ততক্ষণে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর তার সাথে বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমি তার কাছে বলছি প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর চাইলে আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন, অনেকটাই ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর কত ফুলকো হয়েছে। এভাবে করে বেগুনি বানিয়ে যদি আপনারা সন্ধ্যায় ইফতারে রাখেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করবে আর বাজারে কেনা বেগুনির কথা একদমই ভুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রতিটি বেগুনির ভেতরে কতটা নরম আর ফুলকো ফুলকো হয়েছে, বেগুন দেখতে পাচ্ছেন কতটা মিলে গিয়েছে। তো আমি আরও একটি বেগুনি ভেঙে দেখানোর চেষ্টা করছি, আরও একটি বেগুনির ভিতরটা কেমন হয়েছে। প্রতিটি বেগুনির ভিতরে অনেকটা সুন্দর হয়েছে আর অনেক নরমভাবে বেগুনিটি সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আবারও বলছি প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আজকে জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন লেগেছিল। আর তার সাথে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সবার কাছে বলছি খোদা হাফেজ।